মা আমাকে দীক্ষা দান করিলেন। একটু মিষ্টি প্রসাদ আমার হাতে দিয়া মা বলিলেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই, আজকে চলে যাও, কালকে এসে এখানে প্রসাদ পাবে। আমি মাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম এবং পরদিন দুপুরবেলা গিয়া প্রসাদ পাইলাম। খাওয়া দাওয়ার পর তাহার কাছে গিয়া বসিয়াছি। মা আমাকে জিজ্ঞাসা করিলেন, লেখাপড়া জানো তো? সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে, ঠাকুরের কথামৃত আর রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো, আর ঠাকুরের কত বই বের হয়েছে ওই সবও পড়বে। আরেকটি কথা, গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয়, কারণ একত্র থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময়ই গুরুকে মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যের ক্ষতি হয়। নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরু দর্শন, তার সঙ্গ, উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো। কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুরও শিষ্যের কথা সবসময় স্মরণে আসে না। রোজই এখানে এসো।